সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা এভার কেয়ার হাসপাতালের সম্মুখে। আপনারা জেনে এসেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা যতটুকু জানি, দেশি এবং বিদেশি ডাক্তারদের পরামর্শে উনি আছেন। যে সমস্যা নিয়ে উনি এই হসপিটালে ভর্তি হয়েছিলেন, এই মুহূর্ত পর্যন্ত দুপুর পর্যন্ত আমরা শুনতে পেরেছিলাম যে ওনার অবস্থা শিথিল, অর্থাৎ ওনার অবস্থা আগের থেকে খারাপও নয়, আগের থেকে অধিকতর ভালোও নয়। তবে আমরা এই কথাও জানতে পেরেছি উনি আগের থেকে একটু কথা বলার চেষ্টা করছেন। যেই পরিমাণ খাওয়া দাওয়া খেতেন আগের থেকে ডাক্তারের পরামর্শ অনুপাতে উনি খাওয়ার পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছেন। বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সর্বদলের সর্বজনসাধারণ এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এই আপসীন নেত্রী খালেদা জিয়ার জন্য দুহাত তুলে দোয়া করছেন। মহান রব্বুল আলামিন যেন ওনাকে এই বাংলার মাটিতে নেতা কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মাঝে ফিরিয়ে আনেন। এ দোয়াই সর্বস্তরের জনগণ মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন। আপনারা দেখতে পাচ্ছেন এভার কেয়ার হাসপাতালের সম্মুখে মিডিয়া তাদের নিউজ সংগ্রহ করার জন্য, ব্রিফিং সংগ্রহ করার জন্য এখানে অবস্থান নিয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই বিএনপি চিকিৎসা সেলের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসে ব্রিফিং দিবেন, সে অপেক্ষায় সবাই এখানে অবস্থান নিয়েছেন। আমরা যদি আপনাকে এই হসপিটালের সম্মুখে প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর দিব্য উপস্থিত দেখাতে যায়, আপনারা দেখে থাকবেন, যাতে কোনো প্রকার কাহারও কোনো জানমালের কোনো ঘাটতি না হয়, কোনো সমস্যা সৃষ্টি না হয়। সেই জন্যেই আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ার হাসপাতাল মূল ফটকে, মূল গেটে পুলিশ ভাইয়েরা দিব্যি তাদের দায়িত্ব পালন করার জন্য তারা সচেষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এভার কেয়ার হসপিটাল, যার পূর্ব নাম ছিল অ্যাপোলো হসপিটাল। আজকে এখানে এসে আমরা লক্ষ লক্ষ হাজার হাজার জনতা, বিএনপির গুণগাই এবং সর্বস্তরের বাংলাদেশে যত রাজনীতি দল আছে, দল বল নির্বিশেষে সকল দলের নেতা কর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। শুধু একমাত্র আপসীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার একটু খবর জানার জন্য। আপনারা দূর থেকে যারা আমার এই লাইভটি আজকে দেখতে পাচ্ছেন, আপনাদের কিছু প্রত্যাশা থাকবে আপনারা নিজেও দেখবেন এবং অপরকে লাইভটি শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিবেন, যেমন বিএনপির এই আপসীন নেত্রীর অবস্থাটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সর্বস্তরের জনগণ দোয়া করেন। আমরা গতকাল শুনে এসেছিলাম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার মায়ের জন্য সারা বাংলাদেশে দোয়া করছেন। অসংখ্য হাজার হাজার মানুষ তাকে দেখতে এসেছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। এই দেখে আপ্লুত হয়ে তিনি বাংলার
সর্বস্তরের মানুষকে কাছে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা যদি আপনাদেরকে আজকে এই এবারকার হসপিটালের বাইরের দৃশ্যটি একটু দেখাতে যাই, তাহলে আপনারা দেখে থাকবেন। বাংলাদেশে যত হসপিটাল আছে সকল হসপিটাল থেকে এই এয়ার কেয়ার হসপিটালটি অত্যাধুনিক একটি নির্ভরযোগ্য হসপিটাল, যেখানে আসলে সত্যিকার অর্থে জ্ঞানী গুণী অর্থবিত্ত লোক ছাড়া এখানে কেউ চিকিৎসা নেওয়ার জন্য তেমন একটা আসতে পারেন না ও সক্ষম হন না। সেই সুবাদে এখানে যারা চিকিৎসা নেন তারা অর্থনৈতিক যদিও টাকা পয়সা যায়, তারপরও তারা চেষ্টা করেন যেন ভালো চিকিৎসা পাওয়া যায়, রোগী সুস্থ হয়ে ফিরে যান। সম্মানিত গাইজ, দেশ থেকে দেশান্তরে, দেশ বিদেশ যারা আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন, আপনাদের সবার নিকট আমার প্রত্যাশা থাকবে আপনারা নিজেও লাইভটি দেখবেন এবং অপরকেও লাইভটি শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সবারই অবগত আছে, প্রতিহিংসার চরিতার্থে এই খালেদা জিয়াকে গ্রেপ্তার করে বছরের পর বছর রেখে চিকিৎসার সুযোগ না দিয়ে নামতে হচ্ছে চিকিৎসা নামে তার সাথে যে প্রতারণা করেছে বাংলার মানুষ, শিক্ষিত সমাজ, ডাক্তার সমাজ, আইন প্রজ্ঞাকারী সমাজ, সবার আর জানার বাকি নেই। যদি সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়াকে সঠিকভাবে সঠিক সময়ে চিকিৎসা নেওয়ার অথবা বিদেশ নেওয়ার সুযোগ করে দেওয়া হতো, তাহলে হয়তো আজকের দেশ নেত্রীর, আপসীন নেত্রীর আজকের অসুস্থতার পরিমাণ এই পর্যায়ে দাঁড়াতো না। সর্বস্তরের জনগণ, সারা বাংলার আনাচে কানাচে মা বাবারা, ভাই বোনেরা সবাই এই আপসীন নেত্রীর জন্য দোয়া করছেন। আল্লাহ যেন ওনার নিজ কুদরতি নিশান দিয়ে বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন এবং ওনাকে অতি দ্রুত সুস্থতা দান করেন। সম্মানিত গাইজ, দূর দূরান্ত থেকে আপনারা যারা দেখছেন, পূর্বে বলেছি আপনারা সবাই নিজেও দেখবেন এবং অপরকে দেখার জন্য শেয়ারের মাধ্যমে সাহায্য করবেন। আমরা যদি আপনাদেরকে একটু দূর থেকে এয়ার কেয়ার হাসপাতালের দৃশ্যটি একটু দেখাতে যাই, তো আপনারা দেখে থাকবেন। পূর্বে বলে এসেছিলাম এই এয়ার কেয়ার হাসপাতালটি অত্যন্ত রুচিসম্পন্ন একটি হাসপাতাল, নির্ভরযোগ্য একটি হাসপাতাল। এই হাসপাতালে চিকিৎসার আস্থা নিয়ে মানুষ এখানে চিকিৎসার জন্য আসে। আপনারা জেনে থাকবেন, কয়েকদিন পূর্বে হাসপাতালে এসে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্ত পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী আরেকটি লাইভ দিয়েছিলাম। সেই লাইভে আমি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই তথা টঙ্গী শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের সুনামধন্য অধ্যক্ষ আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ দেলাওয়ার হোসেন এই হাসপাতালে অপারেশন করেছেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের নিকট লাখো শুকর আদায় করি। আল্লাহ পাক ওনার অপারেশনকে কৃতকার্য করে
অশেষ রহমত দিয়ে আমাদের কাছে ওনাকে ফিরত দিয়েছেন। তথাপিও আমরা ওনার জন্য, ওনার পরিবারের জন্য সদা সর্বদা এখনও অবিরাম আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন ওনাকে এবং ওনার পরিবারকে এবং আমাদেরকে, আপনাদেরকে সবাইকে যেন সুস্থ এবং সবল রাখে। আমরা যেন দৈনিক চলাফেরা সুস্থতার সাথে করতে পারি এবং মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি। সম্মানিত গাইজ, আবার কোনো এক সময় আপনাদের মাঝে কোনো দৃশ্য, কোনো নতুন খবর নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের মাঝে থাকবেন। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করে বেগম জিয়ার শারীরিক অবস্থার বিভিন্নটা একটু জানার চেষ্টা করব, জেনে আমরা আবার আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অবিরাম সফলতা এবং মঙ্গল কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী, এভার কেয়ার হসপিটাল, বসুন্ধরা, ঢাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।